বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তোমরা ভালো আছো সবাই? আমাকে শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা তোমরা সবাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা ভালো আছো সবাই? জি ম্যাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে আমরা ইনশাআল্লাহ সেকেন্ড ইয়ারের প্রথম ক্লাস ভূগোলের, তাই না? বলো তো। জি ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বলো তো কোনখান থেকে শুরু করলে সুবিধা হয়? আমাদের তো পুরা সিলেবাসই শেষ, বই শেষ। বলো, তোমাদের মতামত দাও তো। হ্যালো, শুনতে ম্যাম, পাচ্ছ? হ্যাঁ বলো। ছিল সেখান থেকে যদি আবার রিভিশন দেওয়া যায় একটু বেটার হয়, কারণ ইউটিউবে ক্লাস ছিল তো। আরেকবার বলো তো প্লিজ, শুনতে পাই নাই। ম্যাম, সেকেন্ড ইয়ারের সিলেবাস যেখান থেকে শুরু ওইখান থেকে করলেই ভালো হয়, কারণ বেশিরভাগ ক্লাস ইউটিউবে ছিল তো তাই। হ্যাঁ, আচ্ছা। আমার মনে হয় কি 3 অধ্যায় থেকে পরীক্ষা দিলা কি তো তোমরা 4 থেকে রিভিশন শুরু করি, সেটা কি আরো ভালো হয় না? তোমাদের কি মনে হয়? সময় পাবো আমরা? প্রবলেম নেই। জি ম্যাম। সময় পাবো। ওভারঅল ধরো আমার মনে হয় 4 অধ্যায় থেকে একটু শুরু করতে পারি আমরা। ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে তোমাদের আমি একটু কৃষিটা পড়াতে চাচ্ছি। হ্যাঁ, চ্যাট বক্সে রোল লিখে দিচ্ছ? হ্যাঁ, ভালো, ঠিক আছে, রোল লিখে দাও সবাই। নামের সাথে রোলটা লিখে দিলে আরো ভালো হয়। তোমাদের যে আইডিতে রিনেম করে লিখে দিলে ভালো হয়। আচ্ছা, তোমরা কিন্তু দ্রুত ভর্তি হবে। হ্যাঁ, কেউ ভর্তি হয়নি এরকম আছো? হ্যাঁ, দ্রুত ভর্তি হয়ে যাবে। সম্ভবত 11 তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে। দ্রুত ভর্তি হয়ে যাও তোমরা। আচ্ছা, এখন তোমাদের ক্লাস টিচার হলেন সেকেন্ড ইয়ারে ফারজানা হক সোনিয়া ম্যাডাম, তোমরা জানো? হ্যালো। জি ম্যাম। হ্যাঁ, আমি তোমাদের ফার্স্ট ইয়ারের ক্লাস টিচার ছিলাম। সেকেন্ড ইয়ারে হলেন সোনিয়া ম্যাডাম। আচ্ছা, আমি তোমাদের সাথে একটা স্ক্রিন শেয়ার করি যেটা পড়াতে চাচ্ছি। শোনো, 3 অধ্যায় পর্যন্ত তো পরীক্ষা দিলা, এটা ভালো মতো পড়া হয়েছে যেটুকুই পড়েছো। এখন 4, 5 আর 6 আমি একটু সংক্ষেপে যাব, পুনরালোচনা। হ্যাঁ, তারপর 7, 8, 9 অধ্যায় না আমাদের? হ্যাঁ, ওইটা তো তখন সেকেন্ড ইয়ারের পড়া এমনিতেই কম আছে। এগুলো তো অনেক আগে পড়েছো, এগুলো আমি একটু রিভিশন করতে চাচ্ছি। তো আমি রিভিশন করতে চাচ্ছি হলো এটা। তোমাদের একটু অপেক্ষা করো, আমি এটা স্ক্রিনটা নিয়ে আসি, একটা মিনিট। তোমরা কি একটা স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? একটু কথা বলো তো। জি ম্যাম, দেখা যাচ্ছে। জি ম্যাম দেখা যাচ্ছে।
হ্যাঁ আমি আজকে এটা হ্যাঁ শোনো আমি এই 4, 5, 6 অধ্যায়টা একটু সংক্ষেপে যাব এটা তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ একেবারে এক লাফে যদি আমি সপ্তম অধ্যায় চলে যাই তাহলে মাঝখানে গ্যাপ থেকে যাবে না? তোমাদের কি মনে হয়? হ্যাঁ জি ম্যাম। সেজন্য জি ম্যাম। এভাবে যায়। তোমাদের কি মনে হয়? মতামত দাও। এভাবেই যায়। হ্যাঁ তো আজকে আমি হলো এতে যাচ্ছি কৃষি সেকেন্ড পার্ট। হ্যাঁ কৃষিটা পড়ে নিয়ে একটু আগে নিই আমি। দেখো কৃষি কাকে বলে তোমাদের মনে ছিল? মনে আছে যে ভূপৃষ্ঠে যখন মানুষ স্থায়ীভাবে বসবাস করে তখন মানুষ উদ্ভিদ ও প্রাণী জগতের স্বাভাবিক জন্ম ও বৃদ্ধির প্রক্রিয়াকে নিয়ে নিজেদের চাহিদা মেটানোর জন্য উদ্ভিদ ও প্রাণীজ দ্রব্য উৎপন্ন করে এবং তখন মানুষের এই যে প্রচেষ্টা এটাকে কৃষি বলে। আর প্রাচীন কাল হতে মানুষের যে পেশা সেটা হলো কৃষিকাজ, প্রধান পেশা মানুষের। আর এই অধ্যায়ে চতুর্থ অধ্যায়ে কি কি আছে একটু দেখি তো। দেখো কি কি আছে চতুর্থ অধ্যায়ে। আচ্ছা আমরা আরেকটা কাজ করব বুঝছো, চতুর্থ অধ্যায় পড়ানো শেষ হলে চতুর্থ অধ্যায় থেকে ছোট্ট একটা পরীক্ষা নিয়ে নেব। হ্যাঁ 10 মার্কের দিবা তো? জি ম্যাম। হ্যাঁ তাহলে আমাদের পড়াটা হয়ে থাকবে ভূগোলটা। আচ্ছা দেখো এই অধ্যায়ে কি কি আছে একটু দেখি আমরা মনে করি। কৃষিকাজের ভৌগোলিক নিয়ামক গুলো আছে। তোমাদের মনে আছে ভৌগোলিক নিয়ামকে কি কি ছিল? জলবায়ু, মৃত্তিকা, আর্দ্রতা, তাপমাত্রা এসব। এরপর আছে বিশ্বব্যাপী ধান, গম, আখ, চায়ের উৎপাদক নিয়ামক বন্টন, বিভিন্ন ফসলের উৎপাদন বন্টন। ওই যে তোমাদের বলতাম এই ছক থেকে এটা লাগবে না এটা লাগবে না, শুধু উৎপাদন আর দেশের নাম লিখবা 10টা ওইগুলো। আর কি আছে? কৃষির ক্ষেত্র সমূহ এবং বাংলাদেশের কৃষি, বাংলাদেশের কোথায় কি হয়, কোথায় কোন এলাকা কোন কৃষি কাজের জন্য বিখ্যাত, এই চতুর্থ অধ্যায় আমাদের এগুলোই ছিল। আজকে আমরা ধান চাষটা একটু দেখব। দেখো ধান বিশ্বব্যাপী ধানের উৎপাদন, বন্টন এবং অর্থনৈতিক গুরুত্ব। এখানে পৃথিবীর প্রায় অর্ধেক লোকের প্রধান খাদ্য হলো ধান। ধান এগুলোকে তোমাদের মনে হয় বইয়ে দাগ দিয়ে রেখেছিল পড়ানোর সময়, তাই না? জি ম্যাডাম। হ্যাঁ আর ধান পৃথিবীর প্রায় সর্বত্রই ধানের চাষ হয়, তবে জনবহুল দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়া বলতে কোনটা বোঝাচ্ছে? আমি একটা ম্যাপ দিয়ে তোমাদের দেখাই, একটু অপেক্ষা করো। সাড়ে 10টা পরেই তো এই যে দেখো ইটা নিচে একটা বই লাগবে, বইটা নিচে দক্ষিণ পূর্ব এশিয়া হলো বইটা নিচে। এই ম্যাপটা কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ আমার হাতে? কথা বলো। হ্যাঁ আমি ক্যামেরার কাছে নেই একটু। এইটা হলো দক্ষিণ পূর্ব এশিয়া। কেটে যাচ্ছে এইটা এশিয়া কোনটা? এই সম্পূর্ণটা এশিয়া না? বলো তো দেখি। হ্যাঁ জি ম্যাডাম। হ্যাঁ এইটা পুরাটা এশিয়া। এশিয়া দক্ষিণ মানে কোন দিক? নিচের দিক। নিচের দিক হলো দক্ষিণ। একটু কাছাকাছি নিয়ে ক্যামেরার এইদিকে দক্ষিণ। এখন দক্ষিণ পূর্ব, পূর্ব হলো ডান সাইড আর এই দক্ষিণ হলো নিচের দিক। তাহলে এই যে এলাকাটা দেখছো এখানে চীন, এখানে আছে চীন, তারপরে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড, এগুলো হলো দক্ষিণ পূর্ব এশিয়া। এই এলাকাটায় সবচেয়ে বেশি ধান হয়। তাহলে বলতো কোন জায়গাটা সবচেয়ে বেশি ধান হয়? দক্ষিণ পূর্ব এশিয়া। এবং এই জন্য এশিয়ার মানুষদের সবচেয়ে বেশি মানে ব্যবহার হয় খাদ্য হিসাবে ধান, চাল আর কি। দেখো প্রাকৃতিক নিয়ামক, জলবায়ু। জলবায়ু ধান চাষের জন্য কি পরিমাণ বৃষ্টিপাত লাগে বলতো দেখি? 100 থেকে 250। 250। 100 থেকে 250 সেন্টিমিটার বৃষ্টিপাত লাগে। এবং 100 সেন্টিমিটারের কম যদি বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে কি হয়? সেচ দিতে হয়। আর সাধারণত 18 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধান চাষের জন্য উপযোগী। তবে
চারা বৃদ্ধির সময় এটা লাগে 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস। মাটি কি রকম লাগে? পলি মাটি, নদী উপত্যকার পলি মাটি ধান চাষের জন্য উপযুক্ত। আর অর্থনৈতিক নিয়ামকের মধ্যে আছে মূলধন, আর সাংস্কৃতিক নিয়ামকের মধ্যে আছে সরকারি সহযোগিতা। সরকার যদি উন্নত মানের বীজ সরবরাহ করে, কৃষিতে ভর্তুকি দেয়, ভর্তুকি মানে কিছু সাহায্য সহযোগিতা করে। মনে করো সারের দাম বেশি বা বীজের দাম বেশি, তো সরকার এটা কম দামে, ধরো সারের দাম যদি 200 টাকা কেজি হয়, ধরো কথার কথা, তাহলে এটা 100 টাকা নেবে কৃষকের কাছে, 100 টাকা সরকার দেবে। এটাকে বলে ভর্তুকি দেওয়া। মানে কৃষির উন্নতির জন্য এভাবে দেয়। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, শুধুমাত্র এরকম টেবিল দিলেই চলবে। পৃথিবীর ধান উৎপাদনকারী দেশ 2016। তোমাদের বইয়ে কি এর পরের ডেটা আছে? 17 আছে না 16? বলো তো। 17। 17। আচ্ছা, তাহলে 17 এভাবে দিবা, দুই একটা দেশ এদিক সেদিক হতে পারে। চীন, ভারত, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভিয়েতনাম, থাইল্যান্ড, মায়ানমার, ফিলিপাইন, পাকিস্তান, কম্বোডিয়া। এখানে দেখো এই মূল সংখ্যাটা ঠিক রেখে 14.45, 14, 10, 3, 3, 2, 1, 1, 1, 0, 0 এভাবে মুখস্থ করবা। প্রথম ডিজিটটা যদি ঠিক মতো লিখতে পারো, দশমিকের পরেরটা কাছাকাছি গেলেও হবে, হুবহু যদি না লিখতে পারো। তাহলে এভাবে মনে রাখবা, কোটি মেট্রিক টন এককটা ওজনের। আর এভাবে মনে রাখবা, 14, 10, 3, 3, 2, 1, 1, 1 মোবাইল নাম্বারের ডিজিটের মতো 14, 10, 3, 3, 2, 1, 1, 1 এভাবে মনে রাখবা। হ্যাঁ, আর দেশের নাম চীন, ভারত, ইন্দোনেশিয়া, এই সিরিয়ালটা যেন ঠিক থাকে। এই ছকটা যদি মনে রাখতে পারো, তো ছক দেখে বিবরণগুলো দিতে পারবা। ছক দেখে বিবরণ দিতে পারবা যে এই কোন দেশ প্রথমে ছিল? চীন। চীন ধান উৎপাদনকারী দেশের মধ্যে মিস আমরা কোন সালেরটা পড়বো? তোমাদের বইয়ে যেটা আছে, ওকে বইয়ে আছে 17 না? জি মিস। 16, 17 দুইটাই। 17টা পড়ো, 17টা নাও, আপডেটটা নাও। আমার বইটা আরো 1 বছর আগের, তো এই জন্য আমারটা 16 আছে। এখানে ম্যাপ কিন্তু লাগবে। মানচিত্র আঁকা মনে আছে না ভুলে গেছো? বলো তো। মনে আছে। মনে আছে? মনে আছে। হ্যাঁ, কিভাবে আঁকতাম বলো তো? মাঝখানে নিরক্ষরেখাটা আগে দিতাম না? যে সিভি দিয়ে। হ্যাঁ, সি ভি দে। এই যে সি, এখানে একে দেখাচ্ছি আমি, এই যে এটা হলো সি, আর এই হলো ভি, বুঝছো? তারপরে এখানে এটা কি কোন দেশ বলতাম? সৌদি আরব। সৌদি আরবের পরে ভারত, ভারতের পরে বাংলাদেশ, মালয়েশিয়া, চীন, এইদিক চলে গেল, এদিকে আঁকতাম। তারপর আঁকতাম কোনটা? ইউরোপ। এটা মাঝখানেরটা হলো ভূমধ্যসাগর, বুঝছো? এই ভূমধ্যসাগরের উত্তরে কোন মহাদেশ? ইউরোপ। এইভাবে ইউরোপ আঁকতাম। আচ্ছা, এই দিক শেষ। এরপর দক্ষিণ আমেরিকা কিভাবে আঁকতাম বলো? এইখানে হ্যাঁ, অনেকটা ত্রিভুজের মতো লম্বাটে এরকম দক্ষিণ আমেরিকা, এইভাবে আঁকতাম। আফ্রিকা থেকে কিন্তু এই নিচের অংশটা আরো নিচে হবে, আফ্রিকার চেয়ে আরো বেশি দক্ষিণে প্রলম্বিত এটা। এরপরে উত্তর আমেরিকা এইভাবে আঁকি, এই উত্তর আমেরিকা, এই এইভাবে আঁকলে পৃথিবীর মানচিত্র হয়ে যাবে। এরপর যেখানে যেখানে ধান হয়, দেখো এই যে টানা টানা দাগগুলো দেয়া আছে, এগুলো তো বেশি হয়। এই যে নিচে দেখো, নিচে ইন্ডেক্স এটাকে বলে, ইন্ডেক্সটা দিয়ে দিবা। এই যে বাঁকা বাঁকা রেখাগুলো, এগুলো হলো প্রধান উৎপাদক অঞ্চল, অর্থাৎ এই অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি ধান হয়। আর যেগুলো ছোট ছোট বিন্দু দেয়া আছে, বিন্দুর চিহ্ন, সেগুলোতে একটু কম হয়। যেমন ধরো এই আমেরিকার এখানে, এখানে ব্রাজিলে, এই মধ্য আফ্রিকায়, এই ইউরোপে, এসব জায়গায় একটু
কম হয়, বেশি হয় এই যে ভারত বাংলাদেশ এখানে আর এই চীনে, এসব জায়গায় বেশি ধান উৎপাদন হয়। এবার বর্ণনা, বর্ণনা ওই ছকটা যদি তোমার মনে থাকে, প্রথমে ছক, তারপরে মানচিত্র, তারপরে বর্ণনা। যেমন প্রথমে আসছে চীন, বর্তমানে ধান উৎপাদনে বিশ্বে চীন প্রথম। চীনের কোথায় কোথায় হয় একটু নামগুলো মনে রাখতে হবে। চীনের ইয়াংশি কিয়াং অববাহিকা, ইয়াংশি কিয়াং হলো চীনের একটা বড় নদী, এই নদীর অববাহিকা মানে নদীর পার্শ্ববর্তী এলাকা। সেচুয়ান প্রদেশ, দক্ষিণ কোয়ান্টাং, ইউনান, এগুলো হলো ধান চাষের প্রধান কেন্দ্র। এবং 2016 সালে এদেশে 16,45,00,000 মেট্রিক টন ধান উৎপন্ন হয়। এখন 17, তোমাদের বয়স 17 থাকলে এটা 17 দিবা। হ্যাঁ, এটা মোট উৎপাদিত ধানের প্রায় 28.14%। আর চীনের এটা কিন্তু অবজেক্টিভ আসে, বুঝছো? এই যেটা চীনের হুনান প্রদেশ ধান উৎপাদনের প্রসিদ্ধ, এই জন্য হুনান প্রদেশকে কি বলে? ধানের আধার। তাহলে ধানের আধার কাকে ম্যাম বলে? আমার বইতে পাচ্ছি না। বলো। ম্যাম আমার বইতে এই যে এগুলো জায়গাগুলো নেই। এগুলো নাই, বর্ণনায় নাই, থাকার তো কথা। অন্যদের বই জি নাই? ম্যাম। তাহসিন, তাহসিন নাওয়ার দেখতে পাচ্ছি তোমার বই আছে। জি ম্যাম, জি আছে ম্যাম আছে, হ্যাঁ, থাকার তো জি কথা। ম্যাম আছে। ধানের আধার, এটার ইংরেজি আবার রাইস বোল, মানে ভাতের গামলা, বুঝছো? ম্যাম আমার বইয়ে তো নেই। আছে, উল্টায় দেখো, মনে হয় পেজ পৃষ্ঠা স্কিপ করে গেছো। এই যে 15 পেজ। চেঞ্জ হতে পারে। পরের এই মানচিত্রের পরের পৃষ্ঠাতে আছে, সাথে থাকার কথা। আর এইভাবে প্রত্যেকটা দেশের বর্ণনা দিবা। ভারতের কোথায়, ভারত দ্বিতীয়, এই ছক থেকে কিন্তু বর্ণনা। তারপরে ভারতের কোথায় কোথায় হয় কয়েকটা নাম কিন্তু দিতে হবে। গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর অববাহিকা। দেখো, চীনের ক্ষেত্রে হলো ইয়াংশি কিয়াং, আর ভারতের ক্ষেত্রে গঙ্গা ব্রহ্মপুত্র নদীর অববাহিকা। গঙ্গা হলো পদ্মার, পদ্মার যেটা মূল শাখাটা, মূল অংশটা হলো ভারতে, যেটাকে গঙ্গা বলে। আর জায়গার নাম উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং এইসব এলাকায় প্রচুর ধান হয়। এছাড়া মধ্যপ্রদেশ, ছোট নাগপুর, মুম্বাই, মহীশূর, উড়িষ্যার পাহাড়, আন্দামান নিকোবর দ্বীপ, এইসব জায়গায় অনেক বেশি ধান হয়। আর ধান উৎপাদনে ইন্দোনেশিয়া হলো তৃতীয়। হ্যাঁ, ইন্দোনেশিয়া তৃতীয়। এখানে সুমাত্রা, জাভা, কালিমান্তান দ্বীপ। ইন্দোনেশিয়া কিন্তু একটা দ্বীপ দেশ, প্রায় 12,500 দ্বীপ নিয়ে ইন্দোনেশিয়া গঠিত। এই দ্বীপগুলোর নাম কিন্তু লিখতে হবে। আর বাংলাদেশ, বাংলাদেশ চতুর্থ ধান উৎপাদনে। বাংলাদেশের কোন কোন জেলায় বেশি ধান হয়? দিনাজপুর, ময়মনসিংহ, সিলেট ও বরিশাল জেলা। দিনাজপুর জেলায় উৎকৃষ্ট শ্রেণীর ধান উৎপন্ন হয়। কিন্তু বাংলাদেশে কি হয়, বাংলাদেশের জমিগুলো খুব ছোট ছোট, এখানে সে প্রাচীন পদ্ধতিতে চাষবাস করা হয়, আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা যায় না। এই জন্য এখানে ধানের উৎপাদনের একর প্রতি পরিমাণটা কম, এই জন্য বিদেশ থেকে চাল আমদানি করতে হয় অনেক সময়। এরপরে আসছে ভিয়েতনাম, বিশ্বে পঞ্চম। ভিয়েতনামের লোহিত নদীর অববাহিকা, দক্ষিণ ভিয়েতনামের মেকং নদীর বদ্বীপ। এই তথ্যগুলো দিলে কিন্তু ভালো নাম্বার পাবা। আর এমনি যদি লিখতে থাকো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তাহলে তো হবে না। এরপরে দেখো মিয়ানমার আছে, থাইল্যান্ড। থাইল্যান্ডে বিশ্বের ষষ্ঠ এবং এখানে সর্বাধিক মানের ধান হয়। এবং এই থাইল্যান্ড কিন্তু অনেক চাল রপ্তানি করে, তাদের অভ্যন্তরীণ চাহিদাটা কম। চীন, চীন যদিও বিশ্বে প্রথম ধান উৎপাদনে, কিন্তু চীনের অভ্যন্তরীণ চাহিদা আবার বেশি। চীনের জনসংখ্যা অনেক বেশি, অভ্যন্তরীণ চাহিদা বেশি, এই জন্য চায়না, চীন চাল রপ্তানি করতে পারে না, চাল রপ্তানি করে থাইল্যান্ড। এছাড়া আছে মিয়ানমার সপ্তম, ইরাবতী নদীর বদ্বীপ। ইরাবতী মিয়ানমারের একটা বিখ্যাত বড় নদী। এছাড়া অন্যান্য দেশ, দেখো 10টা দেশের বর্ণনা নাই, তুমি 8টা 7টা বর্ণনা দিয়ে 8 নম্বরে এসে ছেড়ে দিলে হবে যে অন্যান্য দেশগুলো কি কি আছে। এই দেশগুলো ছাড়াও অল্প যেখানে উৎপাদন হয় সেগুলো হলো ফিলিপাইন, জাপান, ব্রাজিল, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, লাওস, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তান, মিশর, নাইজেরিয়া, এসব জায়গায় বেশ কিছু ধান উৎপাদন হয়।
আর এরপরে কি পড়বো আমরা? ধানের অর্থনৈতিক গুরুত্ব, অর্থাৎ ধান কি গুরুত্বটা বহন করে। গমের নাই আন্তর্জাতিক বাজারে যে গমের বাণিজ্যটা বেশি হয়, কিন্তু চালটা আবার অতটা বাণিজ্যতে অংশ নেয় না, কারণ পৃথিবীর প্রধান চাল উৎপাদনকারী যে দেশগুলো আছে, দক্ষিণ এশিয়ার যে দেশ, দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো আমরা দেখলাম, সেখানকার প্রধান খাদ্য হলো ভাত। অর্থাৎ এই যে বাংলাদেশ, ভারত, চীন, চীন, ইন্দোনেশিয়া, এগুলো এইসব দেশের প্রধান খাদ্য ভাত। এই জন্য যে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে এই ধানগুলো, চালগুলো প্রয়োজন হয়ে যায়। এটা আর আমদানি রপ্তানিতে তেমন একটা গুরুত্ব বহন করে না, মানে আমদানি রপ্তানি হয় না, কারণ ইউরোপ, আমেরিকা এইসব মহাদেশের অধিবাসীরা তারা আবার ওইসব দেশে গম বেশি হয়, সেজন্য গমের উপর তারা নির্ভরশীল। তারা ভাতের চাহিদা অর্থাৎ ধানের চাহিদা সেখানে কম। আর চালের উপর নির্ভরশীল না এরকম দেশের উৎপাদন কম হওয়া সত্ত্বেও তারা চালের নিয়ন্ত্রণ করে থাকে, তাই ধানের যথেষ্ট অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। এইটা কিন্তু দরকার। দেখো রপ্তানিকারক দেশগুলো কোনটা কোনটা। রপ্তানিকারক দেশ হলো থাইল্যান্ড, খেয়াল করো, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, ইতালি, এগুলো হলো এরা ধান রপ্তানি করে। আবার খেয়াল করো, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, ইটালি, এরা হলো ধান রপ্তানি করে। আর আমদানিকারক দেশগুলো হলো ইন্দোনেশিয়া, সৌদি আরব, ফিলিপাইন, রাশিয়া, উত্তর কোরিয়া, এরা হলো আমদানি করে। এগুলো কিন্তু খুব থাকে, বহু নির্বাচনী পরীক্ষায় দেখবে একটা আছে, বোর্ড পরীক্ষায় থাকতে পারে যে আমদানিকারক দেশ কোনটা এবং রপ্তানিকারক দেশ কোনটা। এবার তোমাদের সাথে একটু কথা বলি। আমি যার নাম বলবো সে, আমি দেখতে পাচ্ছি মিতু 116। আচ্ছা, এই ফাঁকে আমি একটু তোমাদের দেখি তো কে কে আছো। এখন যে অ্যাডমিট হতে চাচ্ছ সে হলো 111। আচ্ছা, 101 থেকে 110 এর মধ্যে কে কে আছো একটু বলো তো বাবা, কে কে আছো 101 থেকে 110? হ্যালো, শুনতে পাচ্ছ? ম্যাম আমরা চ্যাটে হচ্ছে সবার নাম রোলটা প্রেজেন্ট করে দিচ্ছি। না, আমি একটু তোমাদের নাম ধরে রোল ধরে ডাকতে চাচ্ছি। করেছো, ভালো কথা, দেখেছি। 1 থেকে 110 কে আছো বলো। শোনো, চ্যাট বক্সে অনেক সময় ধরো প্রক্সি দেয়া যাবে, অন্যের রোল লিখে দেওয়া যাবে, কিন্তু আমি সরাসরি তোমাদের নাম রোল শুনবো এবং নাম রোল ধরে প্রশ্ন করব। তুমি ক্লাস শুনছো কিনা, বুঝছো কিনা, কোথায় অসুবিধা, এটা আমার জানতে হবে। 106, তারপর কি আছো? 106 পরে 105, 105, 6, 7। হ্যাঁ, আর কে আছো 10 এর মধ্যে? 108। 108, আচ্ছা। আর আচ্ছা, 111। 111 আর 116 দেখতে পাচ্ছি আমি। 116 মিতু আছো? ম্যাম। জি আচ্ছা, ম্যাম। 120 এর মধ্যে আর কে আছো বলো। 110 থেকে 120। 117। 117। ম্যাডাম 118। 117, 115। 115, ম্যাম 119। 119, 120। 120। এবার 20 থেকে 30 ম্যাম এর মধ্যে বলো। 115। হ্যাঁ, 15 দিয়েছি, 114 দিয়েছি। আচ্ছা, এখান থেকে আমি একজনকে প্রশ্ন করবো। 117 কে আছে বলো। 17 কই? 117 কে? লিমিয়া। হ্যাঁ, লিমিয়া বলো তো আজকে কি পড়ালাম, কি পড়াচ্ছি? ম্যাডাম ধানের উৎপাদন। হ্যাঁ, আচ্ছা শোনো, উৎপাদক অঞ্চলগুলো। শোনো, আমাদের এই জুম ক্লাসের উদ্দেশ্য কি? যাতে আমরা পরস্পর কথা বলতে পারি, তাই না? নাহলে তো ইউটিউবের ক্লাসই ঠিক আছে। তাহলে আমি কি করব, আমি যেভাবে পড়াবো শোনো। 105 থেকে 101 থেকে 110 এ কি আছো, এখান থেকে যাকে আমি দেখতে পাবো না স্ক্রিনে, আমি তাকে ডাক দিব। হ্যাঁ, প্রক্সি দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। যারা আছো তারা, এবং ক্লাসের উপস্থিতির উপরে পরবর্তীতে কিন্তু নাম্বার হবে। ও, তোমাদেরকে ধন্যবাদ দিতে ভুলে গেছি যে তোমরা ভূগোলে আলহামদুলিল্লাহ ভালো করেছো। আমাকে ফেলের খাতায় নাম লিখতে হয়নি ভূগোলে। হ্যাঁ, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম।
ওয়েলকাম। আশা করি ভবিষ্যতে আরো ভালো করবে। হ্যাঁ, আমরা সরাসরি কথা বলবো, একজন একজন করে নাম ধরে ডেকে ডেকে কথা বলবো আমি। হ্যাঁ, ঠিক আছে। ওকে ম্যাম। হ্যাঁ, কথা বলবো এবং যাতে করে আমরা বুঝতে পারি কার কোথাও অসুবিধা আছে কিনা। আচ্ছা, 120 থেকে 30-এ কে কে আছো বলো তো? 120 থেকে 30 ম্যাম 130 130 আর মাঝখানে 130-এর আগে কেউ আছো? না, আমি নিশ্চিত হয়ে তোমাদের রোল কল করব। চ্যাট বক্সে লিখবা ভালো কথা, আমি এটাও মিলাবো, কিন্তু যদি কেউ প্রক্সি দাও সেটা কিন্তু খারাপ হবে। 130 থেকে 40-এ বলো কে কে আছো? ম্যাম 139 139। হ্যাঁ, এরপর 140 থেকে 50-এ বলো। ম্যাম 140 ম্যাম 140 140। ম্যাম 145। ম্যাম 143 ম্যাম 143। 150 144-ও আছো আমি দেখেছি। 43, 44। 145। হ্যাঁ, 45। তারপর ম্যাম 150 150। আচ্ছা, 150 হ্যাঁ 150। 150-এর পরে আর কেউ ম্যাম আছো? 130 130। ম্যাম 151। 151 আয়েশা। হ্যাঁ, আর ম্যাম 153 153। ম্যাম 155 155। এই তো। আচ্ছা, কতজন পার্টিসিপেন্ট আছো? 27 জন। 27টা রোল দিলাম কিনা আমি মিলাই দেখবো। যারা আছো শুধু তারাই উপস্থিতি পাবে, চ্যাট ম্যাম বক্সে লিখে 133 দিলে হবে না। বলো 133। জি ম্যাম 133। আচ্ছা, এবং আমি যে রোল গুলো পাবো এগুলো নাম ধরে ধরে ডাকবো। আচ্ছা, এখন তোমাদের বাড়ির পড়া থাকবে। আমি যে ধানটা পড়লাম আমরা, না ধানের পরে আর কি কি আছে বলো? গম, গম, চা, আর কি বলো? কি কি আছে বলো বলো? পাট। পাট, ইক্ষু গম ম্যাম গম আখ আর চা এই তিনটে আছে। ম্যাম কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছ? জি ম্যাম জি ম্যাম। দেখা যাচ্ছে না মনে হয়, না ভিডিও? আচ্ছা, দেখছি। আচ্ছা, আমি কথা বলতে থাকি, একটু শোনো তোমরা। তাহলে একটু লেখো খাতায়। বাড়ির কাজ হলো বাড়ির কাজ হলো আর আর কি কি টপিক আছে বললো? ধান, গম, আর গম, চা, ইক্ষু গম, চা, ইক্ষু। হ্যাঁ, এটা এই তিনটা হলো আজকে যেভাবে আমরা ধান করলাম, এইভাবে এই তিনটা ফসল তোমরা পড়বে। আগামী ক্লাস কি বারে আছে? বুধবারে। আগামী ক্লাস আছে বুধবারে। এই বুধবারে আমরা কি করব? এই প্রথমেই আমি তোমাদের একটু মুখে মুখে পড়া ধরবো, মৌখিক। হ্যাঁ, যে গম উৎপাদনের শীর্ষ কোন দেশ বলো তো? ধরো রুবিনাকে জিজ্ঞেস করলাম। রুবিনা আছো? 145। রুবিনা? জি ম্যাম। হ্যাঁ, রুবিনা বলো তো, এই মনে আছে কিনা দেখি, গম উৎপাদনের শীর্ষ কোন দেশ বলো তো? ম্যাম জাপান। না, চীন। চীন। চীন, হ্যাঁ ম্যাম। হ্যাঁ, চীন। সবকিছুতে চীন বেশি, আমরা দেখতাম না পড়ার সময়? খেয়াল নাই? হ্যাঁ হ্যাঁ চীন বেশি বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু রপ্তানিতে আবার চীন, খাদ্যশস্য রপ্তানিতে চীনকে পাইনি আমরা, কারণ চীনের জনসংখ্যা বেশি, ওদের অভ্যন্তরীণ চাহিদা বেশি। চীন আবার যন্ত্রপাতি, বস্ত্র, এগুলোতে আবার রপ্তানির ক্ষেত্রে শীর্ষে রয়েছে। আচ্ছা, তাহলে তোমরা অবশ্যই এই তিনটা এই ক্রপ গুলো তোমরা অবশ্যই দেখে রাখবে, যাতে আমি প্রশ্ন করলে উত্তর দিতে পারো। মনে করো প্রশ্ন করলাম, ওকে ম্যাম। মিতু আক্তার। মিতু আক্তার শুনতে পাচ্ছ? জি মিস মিতু আক্তার, হ্যালো মিতু আক্তার। জি মিস শুনতে পাচ্ছি। হ্যাঁ, মিতু আক্তার, তোমাকে ধরো এরকম জিজ্ঞেস করলাম যে গম রপ্তানিতে রপ্তানিকারক কয়েকটি দেশের নাম বলো।
পারবা কি? এখন কি মনে আছে? আচ্ছা, মনে না থাকলে কি কি করো, এই জন্য বাসায় এই বাকি ক্রপস গুলো পড়তে বললাম। হ্যাঁ, ধান সহ, ধান, গম, চা, ইক্ষু, এগুলো পড়বে। এখান থেকে আমি একটু নাম ধরে ধরে জিজ্ঞেস করব, আমরা যাতে ক্লাসটা যাতে অংশগ্রহণমূলক হয়, অর্থাৎ তো আমি প্রশ্ন করব, তোমরা উত্তর দিবা, তাহলে ক্লাসটা ইফেক্টিভ হবে, ফলপ্রসূ হবে। নাহলে শুধু যদি আমি বলতে থাকি তাহলে তো ইউটিউবের ক্লাসই হলো নাকি, বলো তো? জি ম্যাম। ইফতি বলো তো 155। ইফতি আছো? ম্যাম আমি না সায়েন্সের স্টুডেন্ট, আমিও ক্লাস করতেছি। জি ম্যাম। ও, সায়েন্সের স্টুডেন্ট, কি নাম তোমার? ম্যাম আমার নাম তাহেরা। তাহেরা, রোল কত? ম্যাম হচ্ছে 362। 362? জি মিস। আচ্ছা, সায়েন্সের কেউ থাকলে আমি যখন রোল কল করব তখন আমাকে একটু জানাবা যে এত রোল, তাহলে তোমার উপস্থিতিটাও দিয়ে দেব। হ্যাঁ, জি মিস। আচ্ছা, তাহলে আগামী ক্লাসে আমরা ফার্স্ট ক্রপসের উপরে মুখে মুখে ধরবো। মনে করো এরকম, যেমন আজকেই ধরি খাদিজা আছো 114, রোল 114, খাদিজা। খাদিজা জি ম্যাম। 114। হ্যাঁ, শোনো, আরেকটা কথা, আমি যদি এই নাম রোল ডেকে না পাই অ্যাবসেন্ট করে দেবো কিন্তু। যাকে ডাকবো সাড়া দিতে হবে। ক্লাসটা তোমরা এখন পরীক্ষার্থী কিনা বলো আমাকে, বলো তো খাদিজা, তোমরা পরীক্ষার্থী না? এইচএসসি জি ম্যাম। পরীক্ষার্থী কিনা বলো? আল্লাহর জি ম্যাম। রহমতে, আল্লাহর রহমতে স্বাভাবিক অবস্থা আসলেই তো তোমরা কিন্তু পরীক্ষায় চলে যাবা। হ্যাঁ, কারণ জি বারবার ম্যাম। কি অটো পাস পাবা? তোমাদের কি মনে হয়? কখনো না। এমনি তো মানে ম্যাম অটো পাস লাগবেও না, লাগবেও না। হ্যাঁ, আমি দরকার পরীক্ষা নাই। দিতে চাই। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, পরীক্ষা দিয়ে সম্মানের সাথে ভালো একটা রেজাল্ট করবা। তো আমাকে বলো যে এই 2-3 মাস গেলেই তো ধরো তোমরা পরীক্ষার্থীতে পড়ে গেলা। নরমাল স্বাভাবিক অবস্থা হলে এতদিন তোমাদের টেস্ট পরীক্ষা হতো, ঠিক না খাদিজা? জি ম্যাম। হ্যাঁ, টেস্ট পরীক্ষা হতো, সে অর্থে তোমরা পরীক্ষার্থী না? সেই জি জন্য ম্যাম। তোমরা যারা ক্লাস করছো তারা যাতে সরাসরি উপকৃত হও। হ্যাঁ, ইউটিউবের মতো শুধু আমি বলবো তা হবে না, তোমরাও অংশগ্রহণ করতে হবে। আচ্ছা, এবার বলো আমাকে, ঐশী দাস আছো? ঐশী জি দাস, মিস আছি। হ্যাঁ বলো, ধান উৎপাদনের হ্যাঁ জন্য। মিস আছি। হ্যাঁ, থ্যাংক ইউ। বলো, ধান উৎপাদনের জন্য বৃষ্টিপাত কত প্রয়োজন হ্যাঁ, হয়? কত সেন্টিমিটার? 100 থেকে 115 সেন্টিমিটার। না, হয় নাই। আরেকজন বলো, কে বলতে পারবে সঠিকটা? 150 থেকে 200। হ্যাঁ, 100। আয়শা বলো, বলো আয়শা। 150 থেকে 200 সেন্টিমিটার। 150 ম্যাডাম থেকে 100 200। থেকে 250 সেন্টিমিটার। হ্যাঁ, মানে অনেক বেশি, কিন্তু বেশি, রেঞ্জটা বেশি, এটা মনে রাখবে। ধানের জন্য বর্ষাকালে বেশিরভাগ ধান কিন্তু চাষ করা হয় বৃষ্টির জন্য, যাতে বৃষ্টি বেশি পায়। হ্যাঁ, আচ্ছা, আমাকে বলো কত সেন্টিমিটারের নিচে বৃষ্টিপাত হলে সেচ লাগে? বাঁধন বলো, মারিয়া আক্তার বাঁধন কত? 30% না ম্যাম? না, আমি কি বলেছি, কত সেন্টিমিটারের নিচে বৃষ্টিপাত হলে সেচ লাগে? কে বলতে পারবে বলো? 100 সেন্টিমিটার নিচে। 100 সেন্টিমিটারের নিচে। হ্যাঁ, 100 সেন্টিমিটারের। কোনো বছর যদি অনাবৃষ্টি হয়, বৃষ্টি কম হয়, তাহলে কিন্তু বাজে সব এলাকায় 100 সেন্টিমিটারের নিচে বৃষ্টিপাত হয়, সেসব এলাকায় সেচ লাগে। আচ্ছা, এবার এই যে তাহেরাকে দেখতে পাচ্ছি, হ্যাঁ 19362। আচ্ছা, সায়েন্সের যদি কেউ থাকো আমাকে বলবা, আমি নাম দিয়ে দেবো। তাহেরা, তোমার কি কোনো কোনো অধ্যায় বেশি অসুবিধা আছে বা এরকম কিছু নাকি? ক্লাস কতগুলো পেয়েছো তুমি তাহেরা? হ্যালো, জি মিস। আমি কিন্তু তোমার ডিভাইস থেকে শব্দ কম শোনা যায়, আস্তে শোনা যায় না। আচ্ছা, তাজবিন আছো? তাজবিন 130 রোল। তাজবিন আছো? তাজবিন, কথা জি বলো। ম্যাম আছি। বলো তো পড়া কি দিলাম বলো।
আগামী ক্লাসের পড়া কি দিয়েছি? ম্যাম পড়া হচ্ছে আজকে গম ইকো এগুলার আজকে পড়া ছিল। না, আগামী দিনের পড়া ধান সহ যতগুলো ক্রপস আছে, ক্রপস মানে ফসল, হ্যাঁ, যতগুলো কৃষি অধ্যায়, সেকেন্ড পার্টের কৃষি অধ্যায় সবগুলো ফসল তোমরা বাসায় পড়বে। আগামী বুধবার আবার ক্লাস আছে, আমি তোমাদের এই ক্লাসে মুখে মুখে ধরবো, নাম ধরে ধরে, হ্যাঁ, যাতে করে তোমাদের পড়াটা হয়ে যাও এবং আমি যাতে বুঝতে পারি যে তোমরা পড়েছো। ঠিক আছে, সবাই ভালো থাকো, অনেক অনেক ধন্যবাদ তোমাদের। হ্যাঁ, আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আসসালামু আলাইকুম।